Hello there. Assalamu alaikum. This is Sani Ibn Ali from Practice Habiganj. So, গতদিন তো আলোচনা করেছিলাম আমরা রিডিং মজুম নিয়ে। সো আজকে চেষ্টা করব লাইক লিসেনিং নিয়ে টুকিটাকি কিছু বলার। তো লিসেনিং সম্পর্কে কিন্তু আমরা ভালো করেই জানি যে লিসেনিং মানে হচ্ছে শোনা। তো শোনা যেহেতু আইএলটিএস লিসেনিং মডিউল মানে অ্যাকচুয়ালি কি? আইএলটিএস যেহেতু আমরা নতুন, সো লিসেনিং মডিউল অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি বা প্র্যাকটিস ক্রাইটেরিয়া স্ট্র্যাটেজি কি অবলম্বন করব ওইটা অ্যাকচুয়ালি জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল যদি আমি শুরু করি কিভাবে আমাকে একটা ঠিক মতো একটা গুছিয়ে একটা রুটিন মেক করতে হবে। তো রুটিন যদি মেক করতে হয় লাইক সেদিন বলেছিলাম যদি 8টা থেকে 9টা পর্যন্ত আমি সকালে রিডিং প্র্যাকটিস করি তাহলে আমরা লিসেনিং কিভাবে প্র্যাকটিস করব। তো লিসেনিং যদি আপনাকে প্র্যাকটিস করতে হয় আমরা চেষ্টা করি তাহলে 9টা থেকে 10টা পর্যন্ত আমি 1 ঘন্টা প্রায় লিসেনিং শুধু শুনে যাব আর ওইটা যে শুনবো ওইটা হবে আমার একেবারে কনসিস্টেন্ট লাইক একটা ডিসিপ্লিন মেনটেন করে আমি একটা হ্যাবিট গড়ে তুলবো আমি। কেননা যদি আপনি একটা হ্যাবিট গড়ে তুলতে পারেন দেখবেন যে ওইটার প্রতি আপনি অভ্যস্ত হয়ে যান, আর অভ্যস্ত হয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনার ওইটার প্রতি ওইটা আপনার ভিতরে সেট হয়ে যাওয়া, আপনার ভেতরে একটা অবস্থান ওইটা আপনার ক্রিয়েট করে নেবে লাইক লিসেনিং মডিউল। সো 8টা থেকে 9টা পর্যন্ত যদি রিডিং করি 9টা থেকে 10টার মধ্যে আমি লিসেনিং করলাম। লিসেনিং অ্যাকচুয়ালি কি করবো ওই সময়, তো ওইটা হচ্ছে মেইন বিষয়। তো লিসেনিং আমি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টপিকের উপরে লাইক আমি লিসেনিং শুনতে পারি। তো যেমন লিসেনিং মডিউলে কয়েকটা ধাপের কোয়েশ্চন থাকে লাইক ফিল ইন দ্য গ্যাপস, এমসিকিউ থাকে, সিঙ্গেল ডাবল, পাশাপাশি ম্যাচিং ইনফরমেশন ম্যাচিং বক্স, পাশাপাশি আপনার ম্যাপস থাকে, ডায়াগ্রাম লেবেলিং থাকে, আর লাইক ওই ধরনের কিছু কোয়েশ্চন থাকে। তো প্রত্যেকটা কোয়েশ্চন কিন্তু আলাদা ক্যাটাগরি। তো অনেকেই বলবে লাইক ট্যাট টক শুনে আপনি ট্যাট টক শুনলে আপনি লাইক ইমপ্রুভ করে নিতে পারবেন, বাট ওইটা কি প্রপার ক্রাইটেরিয়া? ওকে, সো লেট ইউ নো লাইক কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। যেহেতু কিছু ভ্যারাইটিস টাইপের কোয়েশ্চন আমরা চেষ্টা করতে পারি যে কিছু ভ্যারাইটিস টাইপের কিছু ভিডিও দেখা বিভিন্ন ক্যাটাগরির, যাতে করে আমরা প্রত্যেকটার সাথে খাপ খাইয়ে নিতে পারি। যেমন ট্যাটটক কিন্তু একটা ভালো ওয়ে লাইক একটা ট্যাটটক কি অ্যাকচুয়ালি একটা মানুষ স্পিচ দেয়, ওই স্পিচগুলো আমরা শুনি, বাট আমাদের ধৈর্য কতটুকু, আমরা কতটুকু শুনতে পারি ওইটা হচ্ছে মূল বিষয়। ট্যাটটক যদি আপনি শুনেন লাইক আপনার ফিল ইন দ্য গ্যাপস এর যে মনোলগ কনভারসেশনটা আছে না, যেটা আমরা পার্ট 4 এ বলে থাকি একটা প্রেজেন্টেশন টাইপ, ওইটা কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের একটা মানে প্রাথমিক স্টেপ লাইক ইনিশিয়াল স্টেপ আপনার। তো ট্যাটটকের ভিডিও আমি শুনলাম বা টেড অ্যাডের ভিডিও, টেড অ্যাডের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনগুলো কিন্তু খুবই কাজের। ওইখান থেকে আমরা বিভিন্ন লেক্সিক্যাল রিসোর্স শিখতে পারি আমরা। পাশাপাশি বিভিন্ন পডকাস্ট শুনতে পারি আমরা লাইক 2টা থেকে 3টা মানুষের কনভারসেশন, ওইগুলো কিন্তু অনেক ভালো হয়। বিশেষ করে পার্ট 3 অথবা পার্ট 2 তে যখন আমরা এমসিকিউ ফেস করি তখন কিন্তু অনেক টাফ হয়ে যায়, বা কোন স্পিকারের কোন কথা মানে কিভাবে শুনবো কিভাবে করবো। তো এরকম মানে পডকাস্ট শুনলে কিন্তু অনেকটা ভালো হয় আমাদের। পাশাপাশি মুভি দেখতে পারি, বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারি আমরা, কার্টুন দেখতে পারি, অ্যানিমে দেখতে পারি, বিভিন্ন সিরিজ দেখতে পারি আমরা, সব ইংলিশে কিন্তু। তো আমি কিন্তু সবকিছু শুনলাম, কিন্তু শোনার পরে আমার কাজ কি অ্যাকচুয়ালি ফার্স্ট যে স্টেপটা শোনার পর আমার কাজ হচ্ছে যে ওই যে 17 মিনিট হোক 10 মিনিট হোক আমি যে ভিডিওটা দেখলাম বা শুনলাম, শোনার পরে আমি কি বুঝলাম, আমি তখন নিজেকে আস্ক করব যে এই যে আমি এই জিনিসটা শুনলাম, ওই ব্যক্তি যে বললো বা ওই ভিডিওতে যে ওইগুলা ঘটলো ওইটার মূল বক্তব্য কি, ওই যে এতগুলো সময় বললো ওইটাতে আপনি নিজেকে আস্ক করবেন যে হোয়াট ইজ দিস ভিডিও অ্যাবাউট, ওই ভিডিওটা অ্যাকচুয়ালি কি নিয়ে বলেছে তারা। তারপর অ্যানালাইজ করবেন যে আপনার ভেতর থেকে কোনো আনসার আসে কিনা। যদি দেখবেন যে ওই আনসারটা চলে আসে দ্যাট মিনস আপনার কম্প্রিহেনশন এবিলিটিটা রিডিং এর মতো কিন্তু তৈরি হচ্ছে। তো ওই জিনিসটা তৈরি করা হচ্ছে প্রপার একটা ওয়ে যদি আপনি লিসেনিং এর স্কিলটা ইমপ্রুভ করতে চান। শুধুমাত্র ক্যামব্রিজের টেস্ট যদি দেন তাহলে কিন্তু ওইটা আপনার ইমপ্রুভমেন্ট না, আপনাকে লিসেনিং এর সাথে ইউজ টু হতে হবে। ওই ইউজ টু যখন হয়ে যাবেন দেখবেন যে তখন লিসেনিং এবারে পানি ভাতের মতো। তো এটা হচ্ছে একটা বেসিক স্টেপ আমাদের। যদি আমরা বাসায় থাকি 1 ঘন্টা প্র্যাকটিস করব, শুনবো, সামারাইজ করব, একটা সারসংক্ষেপ নিজের ভিতরে ক্রিয়েট করে নেবো, দ্যাটস ইট। পাশাপাশি ওইখান থেকে লেক্সিক্যাল রিসোর্স যদি আমার ডেভেলপ করতে পারি, কি করতে হবে, যে আননোন ওয়ার্ডগুলো ফেস করি ওই আননোন ওয়ার্ডগুলো আমরা খাতায় লিখে রাখতে পারি। খাতায় যদি লিখে রাখি আমাদের জন্য ভালো, লাইক ওইটার মিনিং পরবর্তী আমরা জেনে যাই, প্রনাউন্সিয়েশন আমরা জেনে যাচ্ছি। কিন্তু ওইগুলা কি আমার ভিতরে সেট হচ্ছে? আমি কি কখনো প্রশ্ন করেছি এটা? না। কয়েকটা ভোকাবুলারি কালেক্ট করে খাতার মধ্যে রেখে দেওয়া মানে হচ্ছে না আপনি ভোকাবুলারি শিখে গিয়েছেন।
আপনাকে তৎক্ষণাৎ ইমিডিয়েট একটা স্টেপ নিতে হবে যাতে ওই ভোকাবুলারিটা আপনার অন্তরে ধারণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি, লাইক প্রত্যেক দিন যদি আমি 5টা করে আননোন ওয়ার্ড শিখি, 5টা আননোন ওয়ার্ড দিয়ে আমি প্রথম অবস্থায় সিম্পল সেন্টেন্স মেক করব। সিম্পল সেন্টেন্স মেক করে ওইটাকে আমি স্পিকিং এর সময় কথা বলার চেষ্টা করব। পাশাপাশি আস্তে আস্তে ডে বাই ডে আমি এটাকে কমপ্লেক্স স্ট্রাকচারে রূপান্তর করব, বিভিন্ন ভ্যারাইটিস অফ কমপ্লেক্স স্ট্রাকচারে রূপান্তর করব, কম্পাউন্ড স্ট্রাকচারে রূপান্তর করব। তারপর আমি ওইগুলোকে স্পিকিং এ আমি ডেলিভার করব। যদি ওইটা করতে পারেন দেখবেন যে আপনার লেক্সিক্যাল রিসোর্সের মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে। তো মনে করেন যদি একটা পার্সন যদি 2000-3000-এর বেশি লেক্সিক্যাল রিসোর্স যদি শিখে নেয়, তার কি লেক্সিক্যাল রিসোর্সের মান এতটা কম আসবে? আপনার কি মনে হয়? তো এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের লেক্সিক্যাল রিসোর্স বৃদ্ধি করার একটা ভালো একটা ওয়ে। আপনি ওই ক্রাইটেরিয়াটা ফলো করতে পারেন। পাশাপাশি এখন যদি আমি প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলি, পার্ট 1 লিসেনিং এর পার্ট 1 মূলত ধরেন যে একটা ডায়ালগ কনভারসেশন, দুজন ব্যক্তির মধ্যে ডায়ালগ হয়, একজন কোয়েশ্চেন করে ইনফরমেশন জানতে চায়, আরেকজনের উত্তর দেয়, ওইরকম কিছু বেসিক ওইরকম কিছু প্রায়। তো আমি কি লিসেনিং দিয়ে যাব আনসার মিলাবো ওইটাই? নো। প্রত্যেকটা লিসেনিং টেস্ট যখন আপনি দিবেন, চেষ্টা করতে পারেন যে সপ্তাহে যেন একটা টেস্ট আমি দিতে পারি। ডেইলি টেস্ট দেওয়াতে সপ্তাহে একটা টেস্ট দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার, বা যদি চান বেশি তাহলে সপ্তাহে আপনি 2টা টেস্ট দিতে পারেন। সো ফিল ইন দ্য গ্যাপসই হোক, এমসিকিউ হোক, এমএফসি হোক, ডায়াগ্রাম লেভেলে হোক, ম্যাচিং ইনফরমেশনই হোক, যদি আপনি এগুলো সলভ করেন, চেষ্টা করতে পারেন ফার্স্ট একটা ক্রাইটেরিয়া বা স্ট্র্যাটেজি যদি আমি বলি, একটা টেস্ট আমি একবার দিলাম, তখন আমি কিন্তু আনসার দেখবো না, ওই টেস্টটা আমি আবার দেওয়ার চেষ্টা করব, তখন আনসার দেখবো না, ওই টেস্টটা আমি আবার দেব। ওই 3বার যে আমি দিব, তারপরে ম্যাচ করব যে আমার প্রথম অবস্থার আনসারগুলো কেমন, দ্বিতীয় অবস্থার আনসারগুলো কেমন, তৃতীয় অবস্থার আনসারগুলো আমার কেমন। দেখলাম যে প্রথম অবস্থায় আনসার ভালো, দ্বিতীয় অবস্থা আরেকটু ভালো, তৃতীয় অবস্থা আরেকটু ভালো, দ্যাট মিনস আমার কিন্তু এই যে এবিলিটিটা একটু ভালো করে কিন্তু ক্রিয়েট হচ্ছে আমার। তারপর আনসার গিয়ে মিলাবেন, দেখবেন যে আপনার কোন অবস্থার আনসারগুলো মানে অ্যাকচুয়ালি পারফেক্ট। সো এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে আপনি এক্সপ্লেনেশন সহ আপনি বুঝতে পারতেছেন যে আপনার কোন জায়গায় সমস্যা, কেন আপনি বুঝতেছেন না, কোন জায়গায় কাজ করতে হলে। ওইটা হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজি। দ্বিতীয় যে স্ট্র্যাটেজিটা, লাইক ওই যে মিস্টেক্স থেকে বলি না যে আমরা শিখা, এটা কিন্তু একটা ভালো ওয়ে। লাইক মিস্টেক্স থেকে যদি আমরা শিখতে পারি, একজন মানুষ মিস্টেক্স করে যদি ওইটা ফেলে রাখে, ওইটা কিন্তু তার মানে সামনে এগিয়ে যাওয়া না। মিস্টেক্স করে যে অনুতপ্ত হয়ে যে ওইটা থেকে ওভারকাম করার চেষ্টা করে, সে হচ্ছে প্রকৃত। তো আপনাকে চেষ্টা করতে হবে, এই যে লাইক 10টা দিলাম, 40টা আনসার দিলাম, 40টা আনসারের মধ্যে আমার 26টা হলো, তো বাকি যে 14টা হলো না, ওইগুলো কেন হলো না? ওইটা হচ্ছে আপনার একটা মাধ্যম, যেটা আপনি অ্যানালাইজ করে বের করবেন যে আমি যে ওইগুলো আনসার মিস করেছি, কেন মিস করেছি, এটা কারণটা কি, কি জন্য বুঝতে পারি না, সে কি ওয়ার্ড বলেছে আমি ধরতে পারি না, কিভাবে সে প্যারাফ্রেজ করেছে আমি ক্যাচ করতে পারি না, আমার নাগালের বাইরে চলে গিয়েছে। তো ওইটা হচ্ছে একটা ভালো বই। ওইভাবে যদি আপনি লাইক ডে বাই ডে যদি কনসিস্টেন্সি বজায় রেখে আপনি 3টা মাস প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে আপনার লিসেনিং মানে অনেকাংশে আপনি নিজেকে ডেভেলপ করে আপনার স্কিলটাকে গ্রো করে নিতে পারবেন আপনি। সো সকাল 9টা থেকে 10টা পর্যন্ত যদি আমি লিসেনিংটা শুনে যাই, সামারাইজ করি, আমি চেষ্টা করতে পারি প্রত্যেকটা দিন বিকালে অ্যানালাইজ করার যে আমি কি বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না, কি সমস্যা আমার। সমস্যা যখন আইডেন্টিফাই করতে পারবেন, আপনার ইমপ্রুভমেন্টের রাস্তা কিন্তু তখন থেকে ক্রিয়েট হয়ে যাবে। আপনি যত বেশি হাঁটবেন, অত বেশি আপনার রাস্তা ক্রিয়েট হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আপনি এখন অন্ধকারে আছেন, আস্তে আস্তে আপনার রাস্তা চলে যাবে আলোর দিকে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিছু প্রপার ক্রাইটেরিয়া, স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স ফলো করতে হবে। লিসেনিং ক্যামব্রিজ বার করলাম, ইউটিউব বার করলাম, ট্র্যাকটা বার করলাম, টেস্ট দিলাম, আনসার হলো না, ফেলে রাখলাম, ওইটা প্রপার ওয়ে না। আপনাকে কিছু স্ট্র্যাটেজিস অবশ্যই ফলো করতে হবে। তো চেষ্টা করতে পারেন এভাবে। আর একটা জিনিস, যতটুকু পারবো আমরা হিন্দি পাশাপাশি অন্যান্য ভাষা, বেঙ্গলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। উঠতে বসতে শুধু ইংলিশ আর ইংলিশ। তো যখন নিজেকে ফোর্স করবেন কারোর সাথে ইংলিশে কথা বলার, যখন নিজেকে ফোর্স করবেন ইংলিশে শোনার, ইংলিশে পড়ার, ইংলিশে লেখার, দেখবেন যে আপনার ইংলিশের যে এরিয়াটা, ওইটা আপনার একটা ভালো একটা এরিয়া মজুদ, একটা বাউন্ডারি ক্রিয়েট হবে আপনার।
তো চাইলে ওই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে পারেন। আর নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, আমি কিছুদিন পর অবশ্যই আমি লাইভ ক্লাস স্টার্ট করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সানিফ আলস। ওইখানে আমি স্পিকিং থেকে শুরু করে লিসনিং, রিডিং, রাইটিং প্রত্যেকটা মডিউলের উপর আমি লাইভ ক্লাস নিব স্টেপ বাই স্টেপ, যাতে করে আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন সবকিছু। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি মনে হয় যে মানে এই জিনিসগুলো উপকারী, একটা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।